নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ। আজ আমরা আলোচনা করব কর্মফল ও পুনর্জন্ম। ইহা জীবনের এক গভীর সত্য। ভক্তিসাগরের আজকের এই আধ্যাত্মিক পর্বে আমরা আলোচনা করব এক গভীর ও চিরন্তন সত্য নিয়ে, কর্ম, ফল ও পুনর্জন্ম। জীবনে যা কিছু ঘটছে তা কি সত্যিই কেবল ভাগ্যের খেলা, নাকি এর পেছনে আছে আমাদেরই করা কাজের প্রকৃত প্রতিফলন? আসুন আমরা দেখে নিই কর্মফল আসলে কি। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমরা কাজ করার অধিকারী, কিন্তু ফলের অধিকার আমাদের হাতে নেই। আমাদের প্রতিটি কাজ, চিন্তা ও আচরণ এক ধরনের শক্তি সৃষ্টি করে, এবং এই শক্তি আমাদের ভবিষ্যৎ জীবনের পথ তৈরি করে দেয়, এবং এটাকেই আমরা কর্মফল বলি। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেন সুখে, কেউ কেন দুঃখে থাকে? অনেকে বলেন, ভগবান যদি সত্যিই ন্যায়পরায়ণ হন, কেন কেউ জন্মেই ধনী, কেউ দরিদ্র? এর উত্তর লুকিয়ে আছে কর্ম ও পুনর্জন্মের সূত্রে। একজন মানুষ আজ যে সুখ দুঃখে আছে তা কেবল এই জন্মের নয়, বহু জন্মের সঞ্চিত কর্মফল। যেমন, যদি কেউ অন্যের সাহায্য করে, দয়া ভাব দেখায়, তাহলে তার জীবনে স্বাভাবিকভাবেই আসে শুভ ফল এবং শান্তি। আর ঠিক এর বিপরীতে, যদি কেউ অহংকার, লোভ বা অন্যায় করে, সেই কর্ম একদিন ফিরে আসে কষ্টের রূপে। এটাই কর্মফলের অটল নিয়ম। পূর্ণজন্মের আসল রহস্য কি? আত্মা কখনো নষ্ট হয় না। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা নতুন দেহে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ফেলে নতুন বস্ত্র পরে, আত্মাও সেরূপ পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পুনর্জন্ম অর্থাৎ আত্মার যাত্রা, শিক্ষা নেওয়া, উন্নতি করা ও শেষমেশ মুক্তি লাভ করা। প্রত্যেক জন্মই আমাদের পুরনো কর্মের হিসেব মেটানোর সুযোগ দেয়। তাই জীবনের প্রতি মুহূর্তই একটি শিক্ষা, কেমন করে আমরা আরো শুদ্ধ, আরো ভক্ত হতে পারি। এবার দেখা যাক মুক্তির পথ কি। শুভ কর্ম ও ভক্তি। যদি কর্মফল সত্য হয়, তাহলে মুক্তির পথও সত্য। ভালো কাজ, নিঃস্বার্থ সেবা ও ভগবানের প্রতি ভক্তি, এই তিনটি মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। যখন আমরা ফলের আশা ছেড়ে দিয়ে কোনো কাজ করি, তখন আর কর্মফলের বাঁধন থাকে না। যখন আমরা ভক্তি করি নিষ্ঠা দিয়ে,
তখন অতীতের পাপ কর্ম ধীরে ধীরে পবিত্র হয়ে যায়। ভগবানের নাম স্মরণ, দয়া, ক্ষমা, সত্য ভাষণ, এই সবই পুনর্জন্মের বন্ধন ভেঙে ফেলার পথ। শেষে একটা কথা মনে রাখা দরকার, আমরা যা করি তাই ফিরে আসে। তাই প্রতিটি কর্মের মধ্যে রাখুন ভক্তি, ভালোবাসা, সততা এবং নিষ্কামতা। তাহলে জীবনের প্রতিটি মুহূর্তেই হবে পুণ্যের আভাস, আর আত্মা একদিন পৌঁছে যাবে মুক্তির আলোকময় পথে। ভক্তিসাগরের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।